বারবার সরকারকে সমর্থন করা হচ্ছিল। মানে স্পিকার, যদি একটি কথা বলি, আজকে সংখ্যায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ ছিল মিডিয়ার ক্ষেত্রে। সবচেয়ে বড় কথাটা সেটা ছিল দেশি এবং আন্তর্জাতিক মিডিয়া। এখন প্রশ্ন হচ্ছে, মানে স্পিকার, আজকে বিরোধী দল থেকে দুজন বক্তার কাছ থেকে মানুষকে একটিও আন্তর্জাতিক মিডিয়ার উদাহরণ মানুষের প্রথমত আমরা পাইনি, বড় দুর্বলতা ছিল। দ্বিতীয়ত মানুষ স্পিকার তিনি আজকে বলে গেলেন, আজকে দ্বিতীয় বক্তা, আজকে পিটিভি নাকি মানুষ স্পিকার আজকে তথ্য প্রদান করে আজকে আমাদেরকে জানাচ্ছে। কি জানাচ্ছে চলুন একটু জেনে নিই। মানুষ স্পিকার যখন আমরা দেখি যে হেফাজতকে যখন মানুষ স্পিকার খেদিয়ে দেওয়া হলো, ঠিক সেই মুহূর্তে মানুষ স্পিকার আমরা কি দেখলাম, চলুন একটু নিউজের একটু ভিন্নতাগুলো মানুষ স্পিকার একটু দেখি। আমরা যখন দেখতে পেলাম মানুষ কিছু নিউজ বললো যে আজকে এখানে তাদেরকে হয়তো মানুষ স্পিকার আজকে তাদেরকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ পরবর্তীতে সরকার তখন তার স্বার্থ রক্ষা করার জন্য মানুষ ইসলামিক টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দেয়, তখন মানুষ সেক্ষেত্রে সরকারের স্বার্থ রক্ষিত হয় কিনা মানুষ স্পিকার। দ্বিতীয়ত, আজকে এই সংবাদটি কিভাবে পরিবর্তন হয়, বিটিভি বলে কিন্তু শান্তিপূর্ণ অবস্থা, কোনো সমস্যাই মানুষ স্পিকার হয়নি। এটি হচ্ছে মানুষ স্পিকারের সত্যতা, এটি হচ্ছে মানুষ স্পিকার আজকে এই যে স্বার্থ সংরক্ষণ। মানুষ স্পিকার আজকে বিটিভি কিভাবে স্বার্থ সংরক্ষণ করি মানুষ উত্তরটি দিচ্ছি। যখন মানুষ স্পিকার 8টার সংবাদে মিনিটে নেব, 8টার সংবাদের একটু পূর্বে মানুষ যখন দেখানো হয় গত 5 বছরে বিরোধী দল মানুষ কি কাজটি করেছে সেটি দেখে জনগণের কনসেন্ট আদায়ের কাজটি যখন করা হয়, তখন মানুষ স্পিকার আমরা বলি হ্যাঁ এই সরকারের স্বার্থ মানুষ স্পিকার রক্ষিত করে। মানুষ স্পিকার বিজ্ঞাপন করে উৎপত্তি দিচ্ছি। মানুষ যখন আমরা দেখি যে আজকে প্রত্যেকটি আজকে কোম্পানিগুলোতে প্রত্যেকটি মিডিয়াতে মানুষ সবচেয়ে বেশি বিজ্ঞাপন যখন দেয় মানুষ মোবাইল কোম্পানিগুলো, সেই মোবাইল কোম্পানিগুলো ভিওআইপি নামে যে অসংখ্য টাকা তারা হাতিয়ে নিচ্ছে সেটি যখন প্রকাশ করে না, তখন মানুষ স্পিকার আমরা বলেছি এই বিজ্ঞাপন তাদের স্বার্থ মানুষ সেখানে রক্ষিত হচ্ছে। মানুষ স্পিকার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ার কথা মানুষ স্পিকার আমরা জানি। যখন মানুষ স্পিকার আমরা দেখি যে ইরাকে মানুষ স্পিকার একটা শিশু মানুষ স্পিকার আজকে দিনের পর দিন না খেয়ে থাকার পরও মানুষ স্পিকার যখন তাকে হত্যা করা হয়, ঠিক সেই মুহূর্তে সেই ছবিটিকে দিয়ে পশ্চিমা মিডিয়া যখন বলে মানুষ স্পিকার ট্যাগ উড়িয়ে দেওয়া হয়েছে সেই মার্কিনদের মানুষ স্পিকার, তখন সেটি হচ্ছে কোন স্বার্থ রক্ষিত হবে। দ্বিতীয় মানুষ আমরা যদি বলি নরওয়ের মানুষ স্পিকার উগ্রবাদী মৌলবাদী মানুষ ব্রেইভিক, যখন মানুষ স্পিকার 68 জন মানুষকে হত্যা করে তখন তাকে মানুষ স্পিকার প্রগল বলে মানুষ স্পিকার চালিয়ে যাওয়া হয়। এটা কোন দলের স্বার্থ মানুষ স্পিকার? মানুষ স্পিকার পরবর্তীতে যখন আমরা দেখি কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হয় মানুষ স্পিকার, ঠিক সেই মুহূর্তে মানুষ কি বলা হয়, বলা হয় যে আজকে এখানে একজন ইসলামিক নেতাকে মানুষ স্পিকার ফাঁসি দেওয়া হয়েছে, তখন মানুষকে প্রশ্ন তারা কোন দলের স্বার্থ রক্ষা করছে। মানুষ স্পিকার যখন আমরা দেখি শাহবাগের একটা ছবি মানুষ স্পিকার যখন হয়ে যায় কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে আন্দোলনের ছবি, তখন প্রশ্নটি যে মিডিয়া কোন দলের স্বার্থ মানুষ স্পিকার রক্ষিত করছে। যে আপনার আপনি বললেন বিটিভিতে নাকি প্রচার করা হয় যে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে দেশ, কিন্তু বিটিভিতে কি কখনো শান্তিপূর্ণ অবস্থায় নেই দেশ? এই সংবাদটি কি কখনোই প্রচার করা হয় না? মানুষ স্পিকার আজকে শান্তিপূর্ণ অবস্থায় নেই কি নেই তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে সরকারের স্বার্থটি রক্ষিত হবে কিনা হবে। তারা একটা প্রশ্ন করেছেন আজকে তারা জনগণের সংবাদটি প্রকাশ করে কিনা। মানুষের প্রশ্ন হচ্ছে জনগণের সংবাদ প্রকাশ করতে গেলে মানুষ তাদেরকে যে কাটতিরি যে বিক্রির বিষয়টি সেই মানুষকে করতে হবে, কিন্তু তখন মানুষের পয়েন্ট অফ কনফ্লিক্টটি আসে না। কিন্তু মানুষের প্রশ্নটি হচ্ছে যখন বসুন্ধরার জমি দখলের খবরটি কালের কণ্ঠেতে আসে না, সেটিকে আপনি কি দিয়ে মানুষ করবেন। দ্বিতীয় মানুষের যখন আমরা দেখি ঠিক একইভাবে আজকে সেই যে আমরা সেই জমি দখলের খবরটি প্রথমত আসে আর নেব না, প্রথমত আসে কারণটি কি, কারণ হচ্ছে যদি তারা সেই বসুন্ধরার বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে তাদের পত্রিকার কাটতিরি মানুষ স্পিকার পারবে, এটি হচ্ছে তাদের স্বার্থ সংরক্ষণ মানুষ স্পিকার। মানুষের কিন্তু তৃতীয় বক্তার কাছে খুব সুস্পষ্ট প্রশ্নটি হচ্ছে যখন সাগররুনি হত্যার সাথে মানুষ স্পিকার, যখন মাহফুজ রহমানের সেই এটিএন বাংলার সাথে মানুষ তার ভাইয়ের একটি সংশ্লিষ্টতার বিষয়টি যখন উঠে আসে, সেই সংবাদটি মানুষ কেন এটিএন বাংলাতে আসেনি আপনি সরাসরি সরাসরি উত্তর দিয়ে যাবেন কেন মানুষ স্পিকার সেই হেফাজতের আন্দোলনে সেই দিনে মানুষ স্পিকার মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ স্পিকার দুটি মিডিয়াকে কেন মানুষ বন্ধ করেছে, আমার দেশকে কেন বন্ধ করে দিয়েছে, আপনি সরাসরি উত্তর দিয়ে যাবেন মানুষ স্পিকার। পরবর্তীতে যে আরেকটি কথা মানুষকে বলি সেটি হচ্ছে 90 পরবর্তী সময়টি স্যাটেলাইট চ্যানেলগুলো বিস্তার শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 2000 পরবর্তী সময়তে যখন আমরা দেখি রাজনৈতিক বিবেচনা মানুষ স্পিকার আজকে 10টি 15টি করে মানুষ স্পিকার যখন মিডিয়াকে অনুমোদন করা হয় কারণ সেটি তার স্বার্থ রক্ষা করছে। মানুষ স্পিকার আজকে আমি বললাম আন্তর্জাতিক মিডিয়ার কথাগুলো মানুষ স্পিকার আমরা বলছি, আন্তর্জাতিক মিডিয়া কখন মানুষ স্পিকার সাম্রাজ্যবাদী যে গোষ্ঠী সেই চেতনার বাইরে মানুষ স্পিকার কখনো সরে আসে না, বরঞ্চ তার সেই চেতনাগুলোকে মানুষ স্পিকার আজকে সার্ভ করে থাকে। সুতরাং মানুষ যদি সামগ্রিক অর্থে আরেকটা কথা মানুষ বলি সমন্বয় করে মানুষ যদি তারপরে আমরা যখন সংজ্ঞায়িত করেছিলাম ঠিক সেই সংজ্ঞায়ের মুহূর্তে মানুষ সুস্পষ্টভাবে বলেছিলাম যে এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো মানুষ যে কাজটি করছে সেটা হচ্ছে ভোগবাদী, অর্থাৎ এই যে সরকার রাজনীতিবিদ এবং একই সাথে মানুষ স্পিকার আজকে যদি আমরা বিজ্ঞাপন দাতার কথা বলি তাদের স্বার্থটি রক্ষা করছে মানুষ স্পিকার, অপরপক্ষে তারা আজকে বলার চেষ্টা করছেন গণমানুষের কথা। প্রশ্ন হচ্ছে মানুষ গণমানুষের কথা বলে কি বলে না সেটি কি প্রমাণিত হয়, ভোগবাদীদের কথা বলে কি বলে না। তাদের আজকে বিরোধিতা করার দরকার ছিল যে ভোগবাদীদের কথা বলে না, সরাসরি মানুষকে এখানে বিরোধিতা করার কথা ছিল, অথচ তারা স্বীকার করে গেছেন কিছুটা হলেও পরে মানুষ কথা আমাদের সমর্থন করেছে। অপরপক্ষে মানুষকে মন্ত্রী স্পষ্টভাবে দেখিয়েছেন আসলে কিভাবে আজকে আন্তর্জাতিক মিডিয়াগুলো বিবিসি সিএনএন এবং মানুষকে আজকে আমাদের আল জাজিরা সংবাদগুলো কিভাবে মানুষকে প্রকাশ করে। অপরপক্ষে মানুষকে যখন আমি তাকে প্রশ্ন করলাম বিটিভি কোন ধরনের প্রশ্ন করে আজকে মানুষ সংবাদ দেয়, তিনি বলার চেষ্টা করলেন মানুষ আজকে তথ্য দিচ্ছে, তথ্য
কি মানুষ তথ্য হচ্ছে সরকার কি করে সেটি বলে, সেটি খুব ভালো, খারাপ বলে কোনো তথ্য মানুষকে প্রকাশিত হয়। অপরপক্ষে মানুষকে আমরা কি দেখে গেলাম, আমরা দেখে গেলাম যে তাদের যে প্রিন্সিপাল অফ মিডিয়া মানুষকে সেটি তাদের মানার কথা ছিল, তারা মাননীয় মানুষকে ইউনো জার্নালিজম বেড়ে গিয়েছে, ব্রেভিকের কথা বলেছে মানুষকে, ব্রেভিকের কথাই আজকে সেটিকে প্রকাশিত হয়ে বলছে, তাকে পাগল করে চালিয়ে দেওয়া হয়েছে। যখন ইরাকে হামলা করা হয়, মানুষের সিরিয়াতে যখন কথা বলা হয়, তখন মানুষকে সেই মিডিয়াগুলো একটি পক্ষ তাদের স্বার্থে যেদিকে যায় সেই পক্ষে মানুষের কথা বলে। প্রশ্ন হচ্ছে তাদের প্রমাণ করা দরকার ছিল সেই স্বার্থের পক্ষে যায় না, তখনও কথা বলে। তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, আমরা প্রমাণ করছি। ধন্যবাদ জানাচ্ছি।